আমি দেখাবো তোমাদেরকে ঠাকুর 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা। অসুর থেকে শুরু করে মা দুর্গা যে সাবেকি সাজ, এই যে মুখটা হাত দিলেই আমার হাত পুরো গিলে খেয়ে নেবে। পুজোর ঠিক 10 দিন আগে কতদূর রেডি হয়েছে কুমারটুলি, কি সুন্দর লাগছে, দাঁত কিরমির করছে অসুর। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের এবছরের থিম অপারেশন সিন্দুর, সেটা আমরা সবাই জানি, কিন্তু ঠাকুর কিভাবে সাজছে আমরা কি এখনো অব্দি দেখেছি ঠাকুর? আমি দেখাবো তোমাদেরকে ঠাকুর। এই হলো 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা, মা দুর্গা বিশাল যে রূপ সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বিরাট প্রতিমা। এবছরের প্রতিমা কিন্তু আমার মনে হচ্ছে লাস্ট ইয়ারের থেকেও অনেকটা বড় হতে চলেছে, কেননা হাইটটা কিন্তু বিরাট বেশি। এখানে আরও অনেক ঠাকুর আছে, ঠিক আছে। এটা যেরকম সল্ট লেকের ঠাকুর, সল্টলেক FE ব্লকের ঠাকুর, কিন্তু প্রত্যেকটি ঠাকুরের থেকেও সব থেকে বড় উচ্চতায় এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের এই মাতৃ প্রতিমা। শিল্পী মিন্টু পাল, তার হাত ধরেই প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাতৃরূপ সেটা হয়ে থাকে। এবছরও তার অন্যথা নয়। মানে অসুর থেকে শুরু করে মা দুর্গা এখানে বিশাল আকার, হাইটটা কিন্তু অনেকটা, মানে লাস্ট ইয়ার একটুখানি ছোটো ছোটো মনে হচ্ছিল, কিন্তু এবছরের হাইট অনেকটা বেশি। আমি একটু দেখাই অসুরের ফিনিশিংটা, আগে দেখাই। দেখো হাতের শিরা সেটা পর্যন্ত দেখা যাচ্ছে, বিরাট আকারের অসুর। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রত্যেক বছরের থিম আলাদা থাকলেও তাদের যে মাতৃ প্রতিমা সেটা একদম সাবেকি থাকে। তারা কিন্তু মাতৃ প্রতিমায় কোনো রকম কোনো বদল আনে না, একদম মায়ের যে সাবেকি সাজ সেই সাজেই মা থাকবেন। সাজটা আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি পরানো হবে, তখন তো একদম পুরো ফাইনাল লুক আমরা দেখতে পারবো। ওইদিকে একটুখানি প্রত্যেককে একটুখানি দেখানোর চেষ্টা করব। তার আগে দেখাই সিংহ মামাকে, মানে সিংহ মামার এই যে মুখটা আমি একটুখানি দেখাই তোমাদেরকে। সিংহ মামার মুখটা দেখো, আমার হাইট 5 ফুট 5 ইঞ্চি, আমার থেকেও বড় সিংহ মামা, ঠিক আছে। এবার বুঝতে পারছো কতটা বড় আমার থেকে সিংহ মামা। মানে হাত দিলেই আমার হাত পুরো গিলে খেয়ে নেবে। হাত কেন, মুখটাই পুরো, গলাটাই পুরো টেনে নেবে আমার। অসুরের এই যে গায়ের ওপর যে সাপটা রয়েছে, আমি একটু সাপের মুখটা দেখাই, একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো কতটা ডিটেলের সাথে শিল্পী মিন্টু পালের যে কাজ সেটা হয়ে থাকে। প্রত্যেকটা জিনিস মানে এই যে চোখের অংশটা, তারপরে কানের অংশটা যে শুয়ে রয়েছে, এই পুরো ব্যাপারটা খুব ডিটেল, আর অনেকটা বড় যেহেতু, তাই জন্য আরও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাই, মানে এখানকার শিল্পীরা, যারা কুমোরটুলির শিল্পীরা বলা যেতে পারে, শুধুমাত্র কুমোরটুলি কেন বলবো, বিভিন্ন জায়গার শিল্পীরা, তারা পুজোর ঠিক আগে এখন অবধি রং হয়নি দেখছো, কিন্তু কালকে আসলেই দেখবে রং হয়ে গেছে। এই ব্যাপারগুলো এত তাড়াতাড়ি, এত মানে তড়িঘড়ি এত সুন্দরভাবে করে থাকে নিপুণতার সাথে, সেটা দেখলেই খুব ভালো লাগে। অসুরের পায়ের এই জুতোটা দেখো, সে বিয়ের সময় যেমন জুতো পরে না, সেরকম জুতো পরে আছে অসুর। আর সিংহের পায়ের যে এই যে নখের অংশগুলো, সেগুলো কত বড়। এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিন্দুর। মানে আমি অলরেডি যে প্যান্ডেল তোমাদেরকে দেখিয়েছি, প্যান্ডেল কতদূর রেডি হচ্ছে, অলরেডি অনেকটাই প্যান্ডেল রেডি হয়ে গেছে। এই বছরের কিন্তু গোপটা অনেকটা বড়, মানে আমরা বাঙালিরাও গোপ রেখে থাকি, গোপ রাখাটা এখন একটা স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, তো একদম এত সুন্দর বডি অসুর, বলা যেতে পারে কোনো মেদ নেই বলা যেতে পারে, ঠিক আছে। এতটা সুন্দর অসুর যখন মানে ঝাঁ চকচকেভাবে সাজবে, তখন কত হ্যান্ডসাম লাগবে ভেবে দেখো। এই ঠেকনাগুলো দেওয়া হয় যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আপাতত রঙের যে প্রলেপ, সেটা এই হলুদ কালারের যে রঙের প্রলেপ সেটা তো পড়েছে। এখন ধীরে ধীরে পুরোপুরি যখন সেজে উঠবে, তখন আমরা দেখতে পাবো প্রত্যেকটি হাতের অস্ত্র থাকবে মায়ের, যেটা বললাম যে মায়ের সাবেকি রূপ যেহেতু। এখানে বাকিদের একটু দেখাই, আমি মা সরস্বতীর সামনে চলে এসলাম। মা সরস্বতীর যে হোয়াইট প্রলেপ, একদম রঙের প্রথম প্রলেপ, সেটাকে পড়েছে, সেটা পড়ানো হয়েছে এখানে। বীণার যে এখানে কাজগুলো, সেগুলো কত নিখুঁত, এগুলোকে আলাদা আলাদা বানিয়ে তারপর কিন্তু এখানে সেট করা হয়। তুমি দেখলে কোনোভাবে ধরতে পারবে না অরিজিনাল বীণা নাকি, এবং অরিজিনাল বীণার মতোই হাইট রয়েছে এখানে। এ হচ্ছে বাহন হাঁস, মানে বাহনও মানে ছোট নয় বলা যেতে পারে। দেখো পদ্মের ডিজাইনটা খানিকটা ঠিক এরকম, ঠিক আছে। পদ্মের ওপরে মা দাঁড়িয়ে রয়েছেন এখানে। আর তারপর কার্তিক ঠাকুরের রংটাও এটা ফার্স্ট যে পর্যায়ে, সে পর্যায়ে হয়েছে। একটু বাকিদের তোমাদেরকে দেখাই। এখানে লক্ষ্মী ঠাকুরের মুখের যে কাজটা সেটা করা হচ্ছে, তাই জন্য আপাতত এখানে চাপা দেওয়া রয়েছে, এবং তারপরেই রয়েছে গণেশ ঠাকুরের রংটাও শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখানে এদের যে বাহন, তারাও কিন্তু এই যে শঙ্খের ওপরে রয়েছেন। এখানে
তোমার পেঁচা, আর এদিকে ইঁদুর রয়েছে। মোটামুটি কলেজ লাইফ থেকে আসছি কুমারটুলিতে আসা যাওয়া, তার আগে খুব যে আসা হয়েছে এখানে তা না, মানে এইভাবে কুমারটুলিকে চেনা। এত বড় বড় ঠাকুর কিভাবে শিল্পীরা তৈরি করেন তাই ভাবি, মানে ভাবতেও অবাক লাগে। দুর্গাপুজোর সময়টাতে আমরা দেখি ঠিকই, কিন্তু সত্যি খুব পরিশ্রমের ব্যাপার এই এত বড় ঠাকুর তৈরি করা। আর একটা জিনিস তুমি ফলো করলে বুঝবে, মানে অসুরের অনেক জায়গায় দেখি যে মানে এই সিংহের মাথা বড়, বডি ছোট, কিন্তু এখানে একদম পুরো সামঞ্জস্যপূর্ণভাবে পুরো ব্যাপারটা করা, ঠিক আছে। সিংহের এই যে সিংহের পাটা তো রয়েছে একদম এই অসুরের, এই মহিষাসুরের ওই ওপরের একদম অংশটাতে, প্রত্যেকটা জিনিস খুব স্পষ্ট। এই যে পায়ের অংশগুলো কোন জায়গাটাতে যাবে, এগুলো শিল্পী মিন্টু পাল অত্যন্ত একজন নামী শিল্পী, তার হাত ধরেই প্রত্যেক বছর সেজে ওঠে এই সন্তোষ মিত্র স্কোয়ারের বা লেবুতলা পার্কের এই মণ্ডপ। আমি একটু হালকা করে ওপর থেকে দেখানোর চেষ্টা করছি, এখানে এই যে টুল থেকে আমি ওপরে উঠে গেলাম, একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে রূপটা মায়ের। দেখো মায়ের একদম বাংলা মুখ এখানে, ঠিক আছে, একদম বাংলা মুখে মা সেজে ওঠেন। আর সত্যি সাজটা খুব সুন্দর হয় যখন বেনারসি শাড়ি মা পরে থাকেন। এবছরেও মা বেনারসি শাড়ি পরবেন সম্ভবত, তখন কিন্তু কী রঙের বেনারসি পরেন দেখা যাক এবছর। এই দেখো অসুরের মুখটা একদম কাছ থেকে, এবং চোখটা উপরের দিকে তাকিয়ে রয়েছে অসুর, বিধ্বস্ত অবস্থাতেই রয়েছে, কিন্তু এই হাতটা মুঠো করে রয়েছে। প্রত্যেকে একটুখানি এখান থেকে দেখানোর চেষ্টা করি, প্রত্যেকের মুখমণ্ডলই একদম এই গোলাকার এবং খুব মানে মিষ্টি বাংলা মুখের রয়েছেন। এখান থেকে আমাকে দেখলে অতি ক্ষুদ্র মনে হবে, যদিও আমি অতি ক্ষুদ্র একজন মানুষই, কিন্তু বুঝতে পারছো একদম পুরো চারিদিকে ঠাকুর রয়েছে, দেবভূমিতে রয়েছি সেটাই কিন্তু একদম মনে হচ্ছে। আর তো কদিনেরই অপেক্ষা, তারপর কিন্তু মা আসবেন মর্তে। আর এখান থেকে একদম সামনে সিংহের চোখটা দেখো তুমি, দুর্ধর্ষ লাগছে দেখতে। এবং এই সময়টাতে যখন আমরা আসি যে কোনো স্টুডিওতে, তখন এই দেখো এক মা আর এক মায়ের দিকে তাকিয়ে থাকেন, ঠিক আছে, এই ব্যাপারগুলো দেখতে ভারী মিষ্টি লাগে। শিল্পীদের স্টুডিওতে এই বাঁশের ভাড়াগুলো লাগানো থাকে, তার কারণ তারা তো এগুলোর ওপর উঠেই কাজ করেন, অত্যন্ত সচেতনতার সাথে কাজ করতে হয়। অনেকবার কিছু সমস্যাও হয়ে যায়, তার কারণ ঠাকুরের কিছু ভেঙে যায়, তারপর সেগুলোকেও আবার ঠিক মতো রিপেয়ার করা হয়। দেখো এদিকে হাতটাকে বাঁধা রয়েছে, কারণ কোনোরকমভাবে যদি খুলে যায় সেটার জন্য, সাপোর্টের জন্য এটা করা। পুজোর ঠিক 10 দিন আগে কতদূর রেডি হয়েছে কুমারটুলি সেটা দেখার জন্য। সব ঠাকুরেই প্রায় এই যে রঙের প্রলেপ সেটা পড়ে গেছে, তো আর বেশি দিন বাকি নেই। দেখো সিংহটা কিন্তু হেভি লাগছে, এই সাদা সাদা অংশটাতে আরও প্রলেপ পড়বে, এখনও ফিনিশিং টাচ দেওয়া হয়নি। মা দুর্গার মুখের ওপরেও রং পড়বে, চোখও দেওয়া হয়নি এখন এই স্টুডিওটাতে। এই আরও একটি স্টুডিওতে আমি চলে আসলাম, যেখানে এরকম টানা চোখের মা দুর্গাকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেকগুলি দুর্গা ঠাকুর রয়েছে পরপর টানা চোখের যেরকম রয়েছে, তার সামনে রয়েছে এরকম নর্মাল চোখেরও বা নর্মাল বাংলা মুখেরও মা দুর্গা। হ্যাঁ, এদিকে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, সকলেই রেডি হচ্ছেন কুমারটুলিতে। একদম শেষ মুহূর্তের বলা চলে প্রস্তুতি এখানে। কুমারটুলি পিছনের দিকে এই জায়গাটা, এখানে অনেকগুলো ঠাকুর একসাথে তৈরি হয় প্রত্যেকবার। ওয়াও, কি সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডলটা, দারুণ। এখানের যে সিংহের তোমার রঙের কালারটা দেখো, এটা দেখো, একটু আগে যে দেখালাম যে হোয়াইটের ওপর কালো পড়বে, ঠিক এরকমটা হবে। আর এখানে এরকম সবুজ রঙের অসুর দেখতে পাওয়া যাচ্ছে। এই অ্যাঙ্গেল থেকে এরকম দুটো মাকে পরপর আমি দেখাচ্ছি তোমাদের। এই একটি মা আর একটি মা রয়েছে সামনের অংশটাতে, জাস্ট এটা রেডি হয়নি। এটা জাস্ট অনবদ্য, দেখো অনবদ্য লাগছে দেখতে। আরও একটি স্টুডিওর আমি সামনে চলে আসলাম, এখানেও একদম পরপর পুরো সাজ মোটামুটি রেডি। এবার মুকুটের অংশ থেকে শুরু করে বাকি যে অর্নামেন্টসের অংশ সেটা কিন্তু এখনও পরানো বাকি রয়েছে এখানে। এটা কি অসুর দেখো, একদম দাঁত কিরমির করছে অসুরের অবস্থা খুব খারাপ। উফ, এই মায়ের চোখটা দেখো কি অপূর্ব না, সুন্দর করে চোখের যে পাতাগুলো সেটাও কত সুন্দর। এখানে এই যে সিংহগুলোর গায়ে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কাপড়ের মতো অংশ, সেটাকে বসানো থাকে। এই অসুরটা দেখো কেঁদেই ফেলেছে একদম অসুর। পরপর সমস্ত ঠাকুরগুলো এখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে। এখানে দেখো হোয়াইট কালারের শাড়ি পরা রয়েছে মার। মডেলের সামনের দিকে রয়েছে, এখানে এরকম ছোট্ট দুর্গা অনেক তৈরি হচ্ছে, বাড়ির দুর্গাই সম্ভবত এগুলো। এটা হচ্ছে তপন পালের স্টুডিও, নিতাই চন্দ্র পাল অ্যান্ড সন্স। এখানে এরকম একচালার প্রতিমাও যেরকম রয়েছে, এরকম ছোট্ট টাইপের প্রতিমা আমার খুব ভালো লাগে। এই ধরনের সাইজের প্রতিমা, এগুলো বেশি বড় না, ওই 8 ফুট 9 ফুট এরকম, 8.5 ফুট এরকমের মধ্যে রয়েছে। দেখো এই প্রতিমা আরও ছোট, একদম বলা যেতে পারে
ওই 5 ফুটের থেকেও ছোটো, 4 ফুট, এগুলো পোয়া হিসাবে হয় অ্যাকচুয়ালি, হয়তো আমি ঠিক জানা নেই আমার কী হিসাবে হয়, যারা শিল্পীরা রয়েছেন তারা বলতে পারবে। এখন চোখদান হয়নি, এগুলো একটুখানি বড় বড় সাইজের রয়েছে। কি মিষ্টি লাগছে না, দারুণ লাগছে। এই সময়গুলোতে এই কুমারটুলিতে আসতে বেশ ভালো লাগে। এক মা আর এক মা পিছনে, ঠিক আছে, এদিকে মা সরস্বতী। এই ফ্রেমটা দেখো তোমরা, চারিদিকেই মা দুর্গা। দুর্গাপুজোর গন্ধটা যেহেতু একদমই চলে এসছে, তাই জন্য। শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে রয়েছি, একদম লাস্ট মিনিট প্রিপারেশন সেটা চলছে এখন। এখানে এবছরের যে সাজগুলো আমি দেখতে পাচ্ছি, ওভারঅল সব একই রকমের সাজে তৈরি হয়েছে। এইখানটাতে আপাতত হলুদ রঙের বেনারসি পরে রয়েছেন এবং টোটাল সাজটাই হলুদ রঙের। শিল্পী এখানে নিজে কাজ করছেন, শিল্পীরা। এখানের যে প্রতিমার মেন বিশেষত্ব, অনেকটা বড় হয়ে থাকে প্রতিমার মুখটা, এরকম বাংলা সাজের হয়ে থাকে। প্রত্যেকটি ঠাকুরই বিশাল বড় বড়। এরকম এটা রয়েছে টানা চোখের মধ্যে, আর ঠিক তার পাশেই রয়েছে একদম বাংলা মুখের ঠাকুর। কুমারটুলিতে আসলে শুধুমাত্র ঠাকুর নয়, এই যে ঠাকুরগুলি রয়েছে, মানে প্রতিমা তো দেখালাম, কিন্তু এই যে যেগুলো বাড়িতে সাজানোর জন্য, প্লাস এই যে সাজ, এগুলোও তোমরা পাবে। যদি বাড়িতে মানে কোনো অনুষ্ঠান থাকে, বাড়িতে যদি পুজো থাকে, তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো সেটা। জি পাল অ্যান্ড সন্সের কালীচরণ পালের যে স্টুডিও, সেখানে চলে আসলাম। এখানে পুরোপুরি মাটির কাজ খুব সুন্দরভাবে হয়ে থাকে। মাটির গয়না থেকে শুরু করে সবটাই পুরোপুরি মাটির ওপরে। প্রত্যেকটি ঠাকুরের যে কালারগুলো, সে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। একদম মাঝেরটা দেখো, মাঝের ঠাকুরটি দেখো কত সুন্দর লাগছে দেখতে। ভিডিওটার মধ্যে খুব ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম পুজোর আগে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর, তোমরা দেখলে প্রথমবারের জন্য। এবং কুমারটুলি ঠিক 10 দিন আগে কতটুকু রেডি হলো সেটা দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা, জয় মা দুর্গা।